পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা খুব ভালো আছো। আজকে তোমাদেরকে ষষ্ঠ অধ্যায়ের ভগ্নাংশ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ বিষয়, যেগুলোতে পরীক্ষাতে আসে, যে ধরনের কোশ্চেনগুলো সাধারণত পরীক্ষাতে পাই, সেগুলো নিয়ে আলোচনা করব। দেখো, অধ্যায়টার নাম হচ্ছে ভগ্নাংশ। ভগ্নাংশটা হচ্ছে পূর্ণ নয় এমন একটা অংশ। যদি তুমি মনে করো যে এইটা হচ্ছে এক, যখনই তুমি এটার অংশ করে দিবা তখন সেটা হবে ভগ্নাংশ। কেমন? এইটা হচ্ছে এক, এই একটের কয় ভাগে ভাগ করা হয়েছে? 3 ভাগে ভাগ করা হয়েছে। ওপরে যেটা থাকবে সেটাকে আমরা বলি লব, আর নিচে যেটা থাকে সেটাকে আমরা বলি হর। লব এবং হর। এই অংশটুকু কোনটা? এইটা হচ্ছে আমাদের ভগ্নাংশের লবে 1 নিয়েছি, এজন্য একটা ঘর আমরা কালার করলাম। দেখো, 1 নম্বর প্রশ্ন বলেছে 3 এর 1/4 সমান কত? আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে, 1/4 তার মানে কি 1/4। আমাদের যদি বলে যে 2/5, তাহলে 2/5। কিন্তু প্রশ্নে আমাদের বলে দিচ্ছে 3 এর 1/4, তাহলে 3 লিখব, এর লিখে 1/4 মানে কত আমরা দেখলাম? 1/4। 1/4 এর যে চিহ্নটা, এটা গুণের মতো কাজ করে। তাহলে 3 হচ্ছে পূর্ণ সংখ্যা, আমরা জানি পূর্ণ সংখ্যার হর 1। 3-এর সাথে আমাদের 1 গুণ করে 3 হবে। নিচে যেহেতু এই 1-এর সাথে 4 গুণ করলে 4 হয়, তাহলে এটার উত্তর হবে 3/4। এরপরে দেখো বলেছে 2 নম্বর কোশ্চেন, 2/2/3 এর অপকৃত ভগ্নাংশ লিখো। আমরা ভগ্নাংশ জানি সাধারণত 2 প্রকার। একটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ, একটা দশমিক ভগ্নাংশ। এই সাধারণ ভগ্নাংশ 3 প্রকারে আমরা জানি। 1 নম্বর হচ্ছে প্রকৃত, 2 নম্বর অপকৃত, 3 নাম্বার মিশ্র। দেখো, এখানে মিশ্র ভগ্নাংশ দেওয়া আছে। মিশ্র ভগ্নাংশে কিছু বৈশিষ্ট্য আছে, যেখানে একটা পূর্ণ সংখ্যা থাকবে আর একটা প্রকৃত ভগ্নাংশ থাকবে। এটা নিয়ে আলোচনা করা যাবে পরে আবার। তাহলে এটাকে অপকৃত ভগ্নাংশ করার নিয়মটা কি? আমরা 2/3 সংখ্যাটা লিখব সমান চিহ্ন দিয়ে। এইখানে যে পূর্ণ সংখ্যা থাকবে, এই পূর্ণ সংখ্যার সাথে হরটা আমাদের গুণ হয়। তাহলে 2 গুণ 3, আর এ লব হবে যোগ। নিচে কি থাকবে? তাহলে এই যে আমাদের হর ছিল সেই হরটা থাকবে। তাহলে কত হলো? 3 দুগুণ 6 যোগ 2 8, 8/3। দেখো, এটা আমাদের হয়ে গেছে। এরপর কি বলছে? যে কোনো পূর্ণ সংখ্যার হর কত? যে কোনো পূর্ণ সংখ্যা, তুমি যদি কোথাও দেখো যে 5 লেখা আছে, তাহলে সেটাকে 5/1 লেখা যায়। আবার খেয়াল করো, যদি কোথাও তোমার ভগ্নাংশের সমাধান করার পরে 8/1 আসে, তাহলে তুমি সেটাকে 8 লিখতে পারবা। তাহলে আমরা দেখলাম যে 5 যে কথা, 5/1 একই কথা, 8/1 যেই কথা, 8 একই অর্থ প্রকাশ করে। এজন্য এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা, আর পূর্ণ সংখ্যার হর সর্বদাই 1 হয়। আসো 4 নাম্বার কোশ্চেন আমরা সলভ করি। 4 নাম্বার কোশ্চেন কি বলছে? একটি রুটিকে ভাগ করে ডেজি এত অংশ এবং রেজা 2/5 অংশ নিল, কে বেশি নিল? তাহলে আমাদের খেয়াল করতে হবে যে দুইটা ভগ্নাংশ লেখা আছে। ভগ্নাংশ দুটি কী কী লেখা আছে? 2/3 একটা ভগ্নাংশ লেখা আছে, 2/5 একটা ভগ্নাংশ লেখা আছে। লব যদি সমান থাকে, হর যেটা ছোট, আমরা দেখতে পাচ্ছি 3 ছোট 5 বড়। হর যেটা ছোট, সেই ভগ্নাংশটির মান হবে বড়। সে ভগ্নাংশের মান কি হবে? বড় হবে। আর বড় মানেই আমাদের বেশি। তাহলে 2/3 কার ছিল? দেখো, 2/3 ছিল ডেজির, এই জন্য উত্তরটা ডেজি বলছি। তুমি আর একটা ভাবে সমাধান করতে পারো। যদি তুমি মনে করো যে 2
বাই 3 আর 2 বাই 5। তুমি আড়াআড়ি গুণ বুঝো? আড়াআড়ি গুণ মানে কোনাকুনি গুণ। তাহলে 2 এবং 5 গুণ করে আমরা লবে লিখব 10 হলো, 2 এবং 3 গুণ করে লবে লিখব 6। তাহলে দেখো তো বড় কোনটা? নিশ্চয়ই 10 বড়। তাহলে আমাদের এই ভগ্নাংশটি কী হবে? বড় হবে। আর এই ভগ্নাংশটা মানে কি? ডেজির এটা। তাহলেও কিন্তু তুমি ডেজিটটা বের করতে পারবা। আসো এবার দেখি কি বলছে। 5 নম্বর প্রশ্ন, 1/1/3 ভগ্নাংশটি কী ধরনের ভগ্নাংশ? কিছুক্ষণ আগে আলোচনা করছিলাম ভগ্নাংশ 3 প্রকার। এর মধ্যে একটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশের 2টা অংশ থাকে। মিশ্র ভগ্নাংশের 2টি অংশ থাকে। কটি অংশ থাকে? 2টি অংশ। এক নাম্বার হচ্ছে পূর্ণ সংখ্যা বা এটাকে আমরা কি বলি? সমস্ত বলি। 2 নম্বর যে একটা অপশান সেটা কি? প্রকৃত ভগ্নাংশ। তার সঙ্গে অবশ্যই একটা প্রকৃত ভগ্নাংশ যুক্ত থাকবে। তুমি খেয়াল করলে দেখবা আমাদের যে ভগ্নাংশটা আমরা পেয়েছি এই ভগ্নাংশটিতে একটি পূর্ণ সংখ্যা আছে এবং একটি প্রকৃত ভগ্নাংশ আছে। এই জন্য এটি হচ্ছে মিশ্র ভগ্নাংশ। 6 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে। কোনো ভগ্নাংশ ও ওই ভগ্নাংশের বিপরীত ভগ্নাংশ। বিপরীত মানে কি? মনে করো তুমি একটা ভগ্নাংশ বলছো 3/5, এর বিপরীত ভগ্নাংশ হবে। বিপরীত ভগ্নাংশটা কেমন হবে? 5 উপরে যাবে আর নিচে আসবে 3। কিভাবে এটা হয়? লব হরে যাবে এবং হর লবে আসবে। তাহলে কোনো একটি ভগ্নাংশ এবং ওই ভগ্নাংশ বিপরীত ভগ্নাংশ যদি আমরা গুণ করি তাহলে তার মান কত হয়? খেয়াল করে দেখো, এখন যদি এটা আমরা গুণ করি তাহলে এই যে 3-এর সঙ্গে এই 3 কেটে যাবে, 5-এর সঙ্গে এই 5 কাটবে। তাহলে আমাদের এখানে থাকে কি? আমাদের এখানে থাকে 1। এই জন্য বলা হয়েছে যে কোনো একটি ভগ্নাংশ এবং ওই ভগ্নাংশ বিপরীত ভগ্নাংশ সেটা যদি গুণ করি তাহলে রেজাল্ট সব সময় আমাদের 1 আসবে। চলো দেখো কি বলছে। 7 নম্বর প্রশ্ন, 1/2 ও 1/3 এর সমহর বিশিষ্ট ভগ্নাংশগুলো কত? তুমি এইরকম ভগ্নাংশগুলোর সমহর যদি করতে চাও তাহলে প্রথমত ভগ্নাংশ যেটা দেওয়া থাকবে 1/2, 1/3। এই ভগ্নাংশের যে হরগুলো থাকে হরের লসাগু তুমি আগে লিখে নিবা। হরের লসাগু কত? হরের লসাগু হচ্ছে আমাদের 6। তুমি 6 লিখেছ। এইবার দেখো এখানে আমরা পেয়েছি কত? 2। আর এখানে লিখলাম 6। কি করে 6 লিখেছি বুঝতে পারছো? এটাকে আমরা 3 দিয়ে গুণ করেছি। তাহলে এটাকে যদি 3 দিয়ে গুণ করি তাহলে এটাকে আমরা 3 দিয়ে গুণ করব। তাহলে 1-এর সাথে তুমি 3 গুণ করলে 3-একে 3 হবে। এটা ছিল 1/3। অলরেডি আমরা নিচে 6 লিখেছি। তাহলে এই 3কে কি করেছি? 2 দিয়ে গুণ করেছি, গুণ 2 করেছি। তাহলে আমরা লবকেও 2 দিয়ে গুণ করব। দেখো এই দুইটা ভগ্নাংশের হর এখন কত হয়েছে? 6 হলো। তাহলে সমহর বিশিষ্ট ভগ্নাংশগুলো কত? তাহলে এটাই হচ্ছে তার সমহর বিশিষ্ট ভগ্নাংশ। এইভাবে তুমি যদি ভগ্নাংশগুলো সমাধান করতে পারো তাহলে তোমার খুবই অল্প সময়ের মধ্যে সমস্যাগুলোর সমাধান করা সম্ভব, কারণ এগুলো সংক্ষিপ্ত প্রশ্ন এবং তোমাকে খুব অল্প সময়ের মধ্যেই সলভ করতে হবে। দেখো কি বলেছে। 8 নম্বরটা ভগ্নাংশ আমরা নিয়েছি। 8 নম্বর ভগ্নাংশ কি বলছে? এটাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। লঘিষ্ঠ বলতে কি বোঝায়? লঘিষ্ঠ হচ্ছে লব এবং হরকে যে কোনো পূর্ণ সংখ্যা দ্বারা ভাগ করা। এখানে আছে 28, নিচে হচ্ছে আমাদের 12। তুমি চাইলে এটাকে 2 দিয়ে ভাগ করতে পারো। 2 দিয়ে ভাগ করলে এটা 6 হবে। 2 দিয়ে যদি ভাগ করো তাহলে এটা 14 হলো। দেখো 6কে তুমি যদি ভাগ করো তাহলে এখানে আসবে 3। 6কে ভাগ করলে আসবে কত? 3। আর 14কে তুমি ভাগ করো তাহলে আসবে 7। তাহলে কত আসলো? 7/3। এখানে আমরা 7/3 লিখেছি। তুমি যদি চাও এই 28 এবং 12কে সবচেয়ে বড় কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায়? 4 দিয়ে ভাগ করা যায়। 4 দিয়ে তুমি 12কে ভাগ করলে 3 হবে, 4 দিয়ে 28কে ভাগ করলে 7 হবে। আমার মনে হয় তুমি এভাবে করবা, সেটা তাড়াতাড়ি হয়ে যাবে, কারণ সংক্ষিপ্ত প্রশ্ন যত তাড়াতাড়ি তুমি সলভ করবা পরবর্তী প্রশ্নগুলো তত বেশি তুমি লিখতে পারবা। দেখো 9 নম্বর কোশ্চেন কি বলেছে। 15 যোগ 1/2। এখানে তুমি যদি খেয়াল করো 15 হচ্ছে একটা পূর্ণ সংখ্যা
1/2 এইটা একটা পূর্ণ সংখ্যা। সহজ টেকনিক আমি বলে দিচ্ছি, জাদুর মতো হয়ে যাবে। বলো তো 15 আর 1 যোগ করলে কত হয়? নিশ্চয়ই 16 হয়। তাহলে তুমি 16 লিখবা, আর এই যে ভগ্নাংশ আছে সেই ভগ্নাংশ তার সঙ্গে তুমি লিখে দিবা। তাহলে দেখো তোমার উত্তরটা হয়ে যাবে। ঠিক আছে, আমি তোমাদেরকে সহজ টেকনিকের মাধ্যম দিয়েই কিন্তু করিয়ে দিচ্ছি, যাতে করে এইভাবে ছোট ছোট কোশ্চেনগুলো আসলে তুমি খুব সহজে সমাধান করতে পারো। 10 নম্বর প্রশ্ন কি বলেছে? সুমি একটি বইয়ের 3/4 অংশ পড়ল, বইয়ের কত অংশ বাকি আছে? তুমি যদি চিন্তা করো যে এইটাকে তুমি একটা বইয়ের ভাবছো, এটাকে 4 ভাগে ভাগ করতে হবে। কিভাবে? হর, এই যে 4 ভাগ, 4 ভাগের মধ্যে সে 3 ভাগ পড়েছে, তার মানে এটা পড়া হয়ে গেছে, এটা পড়া হয়ে গেছে, এটা পড়া হয়ে গেছে, তাহলে তার বাকি কয়টা আছে? একটা আছে। 4 ভাগের মধ্যে এই 1 ভাগ তার এখনো বাকি আছে। দেখো কত সহজে হয়ে গেল। তুমি যদি এটাকে লিখিত আকারে করতে চাও, তাহলে তোমাকে কীভাবে করতে হবে? সম্পূর্ণ অংশ সবসময় আমরা 1 ধরে থাকি, আর যে অংশটুকু পড়া হয়ে গেছে সেই অংশটুকু আমরা বিয়োগ করব, তাহলে 3/4। এখন আমাদেরকে এই 4 লসাগু করতে হয়। 4-এর সঙ্গে 1 গুণ হবে, 4 একে 4 বিয়োগ 4 দ্বারা 4কে ভাগ করলে 1 হয়, 1 দিয়ে 3কে গুণ করলে 3 হবে। তাহলে কত আসলো? 1/4। যেহেতু এইখানে তোমার সময়টা অনেক বেশি চলে যাচ্ছে, তুমি চাইলে এভাবে সলভ করতে পারো, অথবা আমি তোমাকে যে টেকনিকটা শিখিয়ে দিলাম সেই টেকনিকে তুমি সলভ করলে অল্প সময়ের মধ্যেই তোমার হয়ে যাবে। আমরা যত অল্প সময়ে সলভ করব ততটা আমাদের জন্য ভালো। এবার আসো, কত বলেছে? 1/2। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে 1.5। আবারও বলছে 1/2, আবারও 1.5। আমরা সহজে যদি বুঝি, তাহলে 1.5 এবং 1.5 যোগ করলে কত হয়? 3 হয়। 1.5 এবং 1.5 যোগ করলে 3। কিন্তু তুমি যদি এটাকে সমাধান করে করতে চাও, তাহলে তোমাকে এই প্রশ্নটা তুলে নিয়ে এটা অপকৃত ভগ্নাংশে প্রকাশ করতে হবে। মিশ্র ভগ্নাংশ আছে, 2-এর সঙ্গে 1 গুণ করবা, আর এই লবের একটা যোগ করবা, দিয়ে লবে লিখবা, আর এই হর এখানে লিখছো, যোগ চিহ্ন দিবা। আবারও এটাকে মিশ্রকে অপকৃত করবা, 2-এর সঙ্গে 1 গুণ করলে 2 হবে, এবং লবের যে 1 আছে সেটা আমরা যোগ করে লবে লিখব, 3/2। এইবার চলে আসো, দেখো ভগ্নাংশের কত আছে? 2 এবং 2। এটা লসাগু 2 হবে। একই সংখ্যা হলে লসাগু আমাদের ওই সংখ্যাটি হয়। 2 দিয়ে 2কে ভাগ করব, 1 হবে, 1-এর সাথে 3 গুণ, 3 লিখলাম, যোগ। আবারও এখানে 2 দিয়ে 2কে ভাগফল 1 হলো, 1-এর সাথে 3 গুণ করলে 3 হলো, 3 এবং 3 যোগ করলে 6, নিচে 2। দেখো 2কে 2 দ্বারা ভাগ করা গেলে 1 হবে, আর 6কে 2 দ্বারা ভাগ করলে 3 হবে, তাহলে 3/1। এই যে আমরা কিছুক্ষণ শুরুতে আগে দেখলাম, আমরা শুরুতে দেখেছি 3/1, মানে এটা হলো পূর্ণ সংখ্যা, তাহলে উত্তর আমাদের 3 আসবে। আর আমি আগেই তোমাকে টেকনিকটা বলে দিয়েছিলাম। শেষ একটি অঙ্ক বলেছে, যদি 2টি ভগ্নাংশের মান একই হয় তবে এদের কি বলা হয়? 2টি ভগ্নাংশের মান কথা বলেছে, মান। যদি 2টা ভগ্নাংশের মান একই হয় তখন তাদেরকে আমরা সমতুল ভগ্নাংশ বলি, কারণ তাদের তুলনা অনুসারে তারা সমান হবে। 2/6 একটা ভগ্নাংশ, এটাকে তুমি যদি লঘিষ্ঠ করো 1/3 আসবে, তাহলে 2/6 যে অর্থ, 1/3 একই অর্থ। সমতুল ভগ্নাংশগুলো সমান চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। ধন্যবাদ তোমাদেরকে, আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছ। দেখা হবে, কথা হবে পরবর্তী ভিডিওগুলোতে।